আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহলে হাদিসের ভাইরা কেমন আছেন? ভালো কথা বললেও আপনারা গালিগালাজ করেন। প্রমাণ সহ ভিডিও তৈরি করি, সেখানেও গালিগালাজ করেন। ভাই গালিগালাজ তো করা যাবে না। গালিগালাজ করলে কি হয়? গালিগালাজ দিয়ে তো প্রমাণ হয় না। গালিগালাজ দিয়ে কি প্রমাণ হয়? বংশের পরিচয় হয়। গালিগালাজ দিয়ে আপনার দল কেমন এটার প্রমাণ পাওয়া যায়। তো যাই হোক, আমি অন্যদিকে যাচ্ছি না। আপনারা গালিগালাজ করতে থাকুন। আপনাদের মন যদি চায়, যদি আমাকে গালি দিয়ে যদি আপনাদের মনে শান্তি আসে, গালি দেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে আমার স্ক্রিনে দেখতে তো পাচ্ছেন, আপনারা চিনতে পেরেছেন, ইনি মুজাফফর বিন মহসিন, আপনাদের দলের নেতা, আপনারা যার পূজা করেন, শায়েখ মুজাফফর বিন মহসিন কোন দলের দালালি করছে দেখছেন? কোন দল চিনতে পেরেছেন? আপনারা তো একসময় আওয়ামী লীগের দালালি করেছেন, এখন কোন দলের দালালি শুরু করেছে? দলের নামটা বললাম না। তো এই দলের মহাসচিব কি বলেছিল ভুলে গেছেন নাকি? এই দলের মহাসচিব, এই যে দেখেন আমার স্ক্রিনে ছবি দেখেন, তিনি কি বলেছিল আমি আপনাদেরকে আবার রিপিট করে শুনাই। সে কিন্তু শরিয়া আইনে বিশ্বাসী না। শরিয়া আইন বোঝেন? আলে হাদিসের ভাইরা বোঝেন তো? আপনারা তো সহি হাদিসের অনুসারী, আপনারা না বুঝলে কে বুঝবে? তো যিনি শরিয়া আইনে বিশ্বাসী না, সেই দলের পক্ষে গুণগান গাচ্ছে আপনাদের নেতা মুজাফফর বিন মহসিন। কি উত্তর দিবেন এখন আমার কমেন্টে? অবশ্যই আপনাদের কাছে যুক্তি আছে, যুক্তি ছাড়া তো আপনারা কথা বলেন না। আর যখন যুক্তি আপনাদের ফুরে যায় তখন মা বাবাকে নিয়ে গালি দেন। যেখানে আপনারা ফতুয়া দিয়ে বেড়ান গণতন্ত্র হারাম, গণতন্ত্র দালালি করা হারাম, তো গণতন্ত্রের দালালি কে করছে? শুধু যে গণতন্ত্র দালালি করছে এমনটি নয়, এই গণতন্ত্রের ভিতরে যারা সবচেয়ে নিকৃষ্ট একটা দল, যে কিনা প্রকাশ্যে বলে শরিয়া আইন বিশ্বাস করি না আমরা, সেই দলের হয়ে দালালি করছে মুজাফফর বিন মহসিন, যে কিনা সহি আকীদার, সহি হাদিসের একজন মানুষ। এটা কি ভাবা যায়? বলেন তো শাইখ পূজারি ভাইরা, মলমটা আপনাদের কোথায় লাগাবো? জায়গা খুঁজে পাচ্ছি না। কোথায় মলম লাগালে আপনাদের এই অসুস্থতা দূর হবে, শায়েক পূজা দূর হবে? আপনাদেরকে এতবার বলি যে শায়েক পূজা চলবে না। প্রমাণ তো পেলেন। আপনাদের শায়েক মুজাফফর বিন মহসিন কি ধরনের, কি আচরণের মানুষ, তলে তলে কি শুরু করে দিয়েছে। ভালো হয়ে যান, শায়েক পূজা বাদ দেন। মাযহাবের বিরোধিতা করে কোনো লাভ নেই। মাযহাবের বিরোধিতা করে কোনো লাভ নেই, কোনো লাভ নেই ভাই। ভালো হয়ে যান। ভিডিওটা শেয়ার করে দেন সবাই।